ক্লাস 12 ম্যাথসের আমরা প্রবাবিলিটি সম্ভাবনা এই চ্যাপ্টারটি করছিলাম। তো আজকের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে বেস থিওরেম। তো বেস থিওরেম কাকে বলা হচ্ছে? An event X can occur if one of the mutually exclusive and exhaustive set of events A1, A2, এভাবে AN occurs. Assume that the unconditional probabilities, that is probability of A1, probability of A2, এভাবে probability of AN, and the conditional probabilities, probability X given A1, probability X given A2, এভাবে probability of X given AN are given. Then the conditional probability of an arbitrary event AI on the hypothesis that the event X actually occurred is given by probability of AI given X equal to একটা fraction probability of AI into probability of X given AI divided by probability of A1 into probability of X given A1 plus probability of A2 into probability of X given A2 plus dot 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 plus probability of AN into probability of X given AN. This result is known as Bayes theorem. তার মানে আমরা ধরে নিচ্ছি একটা ইভেন্ট এক্স, একটা ঘটনা এক্স, সেটা ঘটবে। কখন ঘটবে? যদি এন সংখ্যক পরস্পর বিচ্ছিন্ন এবং সম্পূর্ণ কিছু, দেখো এখানে ঘটনা দেওয়া আছে A1, A2, AN, এরকমভাবে এন সংখ্যক ঘটনা দেওয়া আছে। এদের মধ্যে যদি যে কোনো একটা ঘটে, এদের মধ্যে যে কোনো একটা ঘটলেই আমরা বলবো যে এক্স ঘটনাটা ঘটছে। তো আমরা যদি ধরে নিই যে এই যে A1 থেকে AN পর্যন্ত যে ঘটনাগুলো আছে সেগুলো ঘটার প্রবাবিলিটি আমাকে দেওয়া আছে, এবং এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি, তার মানে হচ্ছে A1 ঘটনাটা ঘটেছে তাহলে এক্স ঘটনাটা ঘটার প্রবাবিলিটি কত, তারপরে A2 ঘটনাটা ঘটেছে তাহলে এক্স ঘটনাটা ঘটার প্রবাবিলিটি কত, এরকমভাবে AN ঘটনাটা ঘটেছে তাহলে এক্স ঘটনা ঘটার প্রবাবিলিটি কত, এই কন্ডিশনাল প্রবাবিলিটিগুলো দেওয়া আছে। এই দু ধরনের প্রবাবিলিটি যদি দেওয়া থাকে তাহলে যে কোনো একটা, আমি এই যে A1 থেকে AN পর্যন্ত যে ঘটনাগুলো আছে তার মধ্যে যে কোনো একটা, সেটাকে আমি AI দিয়ে বোঝাচ্ছি, সেটা A1 হতে পারে, A2 হতে পারে, A3 হতে পারে, এরকম করে যে কোনো, মানে A1 থেকে AN এর মধ্যে যে কোনো একটা ঘটনা হতে পারে। তাহলে সেই ঘটনাটা ঘটবে যেখানে আমরা ধরে নিচ্ছি যে এক্স ঘটেছে, তাহলে সেটা AI এর জন্য ঘটেছে। তাহলে তার প্রবাবিলিটি কত? তো এখানে দেখো এখানে একটা ফ্র্যাকশন দেওয়া আছে, সেই ফ্র্যাকশনের ডিনোমিনেটর হিসেবে দেখো প্রত্যেকটা যে ঘটনা যে A1 to AN, সে প্রত্যেকটা ঘটনার প্রবাবিলিটি আছে এবং তাদের সাথে কি ইনটু আছে দেখো, সেগুলোর সাথে তাদের কন্ডিশনাল প্রবাবিলিটিগুলো গুণ করে আছে। কিন্তু নিউমিনেটরে কি আছে? নিউমিনেটরে হচ্ছে যে ঘটনাটা আমাকে এখানে বের করতে বলা হয়েছে AI দিয়ে, সেই ঘটনার প্রবাবিলিটি ইনটু এক্সের সাথে তার কন্ডিশনাল প্রবাবিলিটি, সেটা দিয়ে আছে। তার মানে আমরা এখানে কি বললাম যে এক্স ঘটনাটা কখন ঘটে? যখন এদের মধ্যে যে কোনো একটা ঘটবে। তো তা আমি বললাম যে এক্স ঘটেছে, তার মানে কি? তার মানে এদের মধ্যে নিশ্চয়ই যে কোনো একটা ঘটেছে, সেই জন্যই তো এক্স ঘটেছে। তাহলে এদের মধ্যে সেই যে একটা, মানে যার জন্য এক্স হয়েছে, সেই একটাকে আমরা, সেই একটা ধরো AI এর জন্য এক্স হয়েছে, তাহলে তার প্রবাবিলিটি কত? তো সেটা বের করার জন্য আমরা রেজাল্টটা ব্যবহার করছি, এবং এই যে রেজাল্টটা এটাকে আমাদের বেস থিওরেম হিসেবে ইউজ করি, মানে এটা একটা ফর্মুলা, এটাকে আমরা বেস থিওরেম হিসেবে ব্যবহার করব। তো এই ফর্মুলা ব্যবহার করে এবার আসো আমরা কিছু অঙ্ক দেখি। তো প্রথম অঙ্কটি দেখো, in a Bolt factory, machines M1, M2, MN, M3 manufacture respectively 25, 35 and 40% of the total product. Of their output, 5, 4 and 2% respectively are defective bolts. One bolt is drawn at random from the product and is found to be defective. What is the probability that it was manufactured by machine M3? তো একটা ফ্যাক্টরি আছে যারা বোল্ট তৈরি করছে, এবং সেখানে তিনটি মেশিন আছে M1, M2, M3। তো M1 মেশিন, আমার যে টোটাল প্রোডাকশন হয়, মানে ওই ফ্যাক্টরিতে মোট যে বোল্ট তৈরি হয় তার 25% তৈরি হয় M1 মেশিন দিয়ে, 35% তৈরি হয় M2 মেশিন দিয়ে, আর 40% তৈরি হয় M3 মেশিন দিয়ে।
হ্যাঁ, এবার এরা এই যে বোল্টগুলো তৈরি করছে তার মধ্যে প্রথম মেশিনের 5% যে বোল্ট মানে যে প্রথম মেশিন যে কটা বোল্ট তৈরি করে তার 5% হচ্ছে ডিফেক্টিভ, ত্রুটিপূর্ণ। দ্বিতীয় মেশিন যে পরিমাণ বোল্ট তৈরি করছে তার 4% হচ্ছে ত্রুটিপূর্ণ, এবং একইভাবে তৃতীয় মেশিন মানে M3 মেশিন যে বোল্ট তৈরি করছে তার 2% হচ্ছে ত্রুটিপূর্ণ। এবার কি করা হচ্ছে, ওই ফ্যাক্টরির যে টোটাল প্রোডাকশন তার থেকে একটা বোল্ট তোলা হলো এবং দেখা গেল চেক করে যে সেই বোল্টটা হচ্ছে ত্রুটিপূর্ণ, ডিফেক্টিভ। এবার এটা যে এই যে আমি ডিফেক্টিভ বোল্টটা পেলাম, সেই বোল্ট M3 মেশিন তৈরি করেছে, তার প্রবাবিলিটি কত সেটা আমাকে বের করতে হবে। তো আমরা দেখো এখানে ধরে নিচ্ছি, তাহলে এটা দেখো আমাদের বেস থিওরেমের অঙ্কই হচ্ছে, কারণ দেখো এখানে আমার এই যে বোল্ট যে আমি তুলেছি সেটা আমার ডিফেক্টিভ হয়েছে। এই ঘটনাটা কখন ঘটবে, যদি এই M1 M2 M3 মেশিন যে বোল্টগুলো তৈরি করছে সেগুলো তো ডিফেক্টিভ, তাদের মধ্যে ডিফেক্টিভ বোল্ট আছে, তাহলে সেই তাদের ডিফেক্টিভ বোল্ট মানে যে পরিমাণে বোল্ট তারা উৎপাদন করেছে তার মধ্যেই যে কোনো একটা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে বোল্টটা ডিফেক্টিভ, তাহলে এই নিশ্চয়ই এই তিনটে মেশিনের মধ্যে যে কোনো একটা মেশিনই সেটা তৈরি করেছে, তো সেটা বের করতে হবে। তো এটা আমাদের সেজন্য কিন্তু দেখো বেস থিওরেমের অঙ্ক। তাহলে আমরা এখানে কী করছি যে লেট A1 A2 and A3 denote the events that randomly picked up bolt from the total productions was manufactured by machines M1 M2 and M3 respectively। তো আমরা ধরে নিচ্ছি যে M1 মেশিন যে বোল্ট তৈরি করছে সেই ঘটনাটাকে A1 দ্বারা ডিনোট করা হয়, M2 মেশিন দ্বারা উৎপাদিত হওয়া বোল্ট সেটাকে A2 দ্বারা ডিনোট করা হচ্ছে সেই ঘটনাটা, আর M3 মেশিন যে বোল্ট তৈরি করছে সেই ঘটনাটাকে A3 দিয়ে বোঝানো হচ্ছে। আর ইফ ডি বি দ্য ইভেন্ট দ্যাট দ্য ড্রন বোল্ট ইজ ডিফেক্টিভ, আমরা ধরে নিচ্ছি আমরা যে বোল্টটা তুলেছি সেটা যে ত্রুটিপূর্ণ সেটা হচ্ছে ডি ঘটনা। তাহলে কী বের করতে হবে, আমাদের এখানে বোল্টটা ত্রুটিপূর্ণ সেটা দেওয়া আছে, সেটা M3 মেশিন তৈরি করেছে, তার মানে A3 ঘটনাটা ঘটেছে, তার প্রবাবিলিটি আমাকে বের করতে হবে, এই কন্ডিশনাল প্রবাবিলিটিটা বের করতে হবে। তো আমরা এখানে দেখো কী কী প্রবাবিলিটি আমার দেওয়া আছে, দেখো প্রবাবিলিটি অফ A1 মানে আমার যে আনকন্ডিশনাল যে প্রবাবিলিটি সেটা লিখে নিচ্ছি, মানে A1 ঘটনাটা ঘটার প্রবাবিলিটি কত, তার মানে হচ্ছে প্রথম মেশিন যে উৎপাদন করছে বোল্ট উৎপাদন করছে সেটা কত, টোটাল প্রোডাকশনে 25%, তাহলে দেখো 25%। একইভাবে M2 মেশিন যে বোল্ট তৈরি করছে সেই ঘটনাটাকে আমরা A2 দিয়ে বুঝিয়েছি, তাহলে সেটা হচ্ছে 35% এবং A3 হচ্ছে এখানে একইভাবে 40%। নেক্সট দেখো আমি বের করছি কন্ডিশনাল প্রবাবিলিটিগুলো। প্রবাবিলিটি অফ ডি গিভেন A1, তার মানে A1 ঘটনাটা ঘটেছে, তার মানে M1 মেশিন বোল্ট তৈরি করেছে এবং সেটা কি হয়েছে না ত্রুটিপূর্ণ, সেটা কত, সেটা হচ্ছে 5%, কারণ প্রথম মেশিনের উৎপাদিত হওয়া বোল্টের 5% হচ্ছে ত্রুটিপূর্ণ। একইভাবে A2 ঘটনাটা ঘটেছে, তাহলে ডি ঘটবে, তার মানে M2 মেশিন তৈরি করেছে বোল্ট এবং সেটা ত্রুটিপূর্ণ হয়েছে, সেটা হচ্ছে 4%, এবং একইভাবে A3 ঘটনাটা ঘটেছে, তাহলে ডি ঘটনা ঘটার প্রবাবিলিটি হচ্ছে 2%। এবার এই যে ডি ঘটনাটা কখন ঘটবে, দ্য ইভেন্ট ডি অকার্স ইফ ওয়ান অফ দ্য মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সহস্টিভ ইভেন্টস A1 A2 অ্যান্ড A3 অকার্স, তার মানে ডিটা তখনই ঘটবে যখন A1 A2 A3 মধ্যে যে কোনো একটা ঘটবে। তাহলে আমরা বেস থিওরেম ব্যবহার করে কী লিখতে পারি, দেখো আমাদের ফর্মুলাটা, আমাকে এখানে যেহেতু A3 গিভেন ডি বের করতে হবে, তাহলে আমার এখানে প্রবাবিলিটি অফ A3 গিভেন ডি ইকুয়াল টু, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ A3 ইন্টু প্রবাবিলিটি অফ ডি গিভেন A3। দেখো এখানে আমার আমাদের ফর্মুলা যে আই ছিল সেই আই মানে এখানে 3, আর ডিনোমিনেটর আবার কী আসলো, probability of A1 into probability of D given A1 plus probability of A2 into probability of D given A2 plus probability of A3 into probability of D given A3। এবার এই প্রত্যেকটা প্রবাবিলিটির মান আমার এখানে বের করা আছে, এই মানগুলোকে এবার আমি এখানে ফর্মুলায় বসিয়ে দেবো। তো দেখো প্রত্যেকটা মান আমি এখানে বসিয়ে দিলাম, 40/100 ইন্টু 2/100 ডিভাইডেড বাই 25/100 ইন্টু 5/100 প্লাস 35/100 ইন্টু 4/100 প্লাস 40/100 ইন্টু 2/100। তো এখানে দেখো আমার কিন্তু এখানে কাটাকাটি যেত, কিন্তু আমি এখানে কিন্তু কোনো ভগ্নাংশকে কাটাকাটি করিনি, তাতে কী হবে, তাহলে আমার দেখো এখানে কিন্তু ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এখানে আমি নিউমিনেটরে যেটা মাল্টিপ্লাই করে তাহলে কত আসবে, এটা 80 ডিভাইডেড বাই 1-এর পর 4টে 0, এবং নিচেও দেখো এখান থেকে আমার প্রত্যেকটা নিচে কিন্তু ডিনোমিনেটর হিসাবে 10,000 হিসাবে আসবে।
তো সেইভাবে কিন্তু তাহলে আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটর থেকে সেই 10,000টাকে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমার আলটিমেটলি থেকে যাবে 80, আর নিচেটা কত আসবে 125, 140, এখান থেকে আসবে 80। অর্থাৎ পাচ্ছি আমরা 80/345, এবং এখানে আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে আমরা পেয়ে যাব 16/69। তো এটাই কিন্তু আমার আনসার। নেক্সট পরের অঙ্কটি দেখো, এ স্পিক্স দ্য ট্রুথ 8 টাইমস আউট অফ 10 টাইমস। তার মানে এ 10 বারের মধ্যে 8 বার সত্যি কথা বলে। আর ডাই ইজ থ্রোন, এবার একটা ছক্কা ফেলা হলো। হি রিপোর্টস দ্যাট ইট ওয়াজ 5। এবার এ কি বলল, যে 5 পড়েছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি 5? এবার সত্যি 5 পড়েছে তার সম্ভাবনা কত? মানে এ তো সত্যি কথাও বলে মিথ্যে কথাও বলে, তাহলে যখন একটা ছক্কা ফেলা হয়েছে তখন সেখানে যে 5 পড়েছে এ যে সেটা বলল, এবার এটা সত্যি কথাও হতে পারে মিথ্যে কথাও হতে পারে। এবার আমাকে সেটাই বের করতে হবে যে এ সত্যি কথা বলেছে, মানে অ্যাকচুয়ালি 5 পড়েছে, তার সম্ভাবনা কত। তো দেখো ধরে নিচ্ছি আমরা, লেট A1 বি দ্য ইভেন্ট অফ গেটিং আ 5 অ্যান্ড A2 বি দ্য ইভেন্ট অফ নট গেটিং আ 5 হোয়েন দ্য আনবাস ডাই ইজ থ্রোন। তাহলে আমরা ধরে নিচ্ছি A1 হচ্ছে 5 পড়ার ঘটনা, আর A2 হচ্ছে 5 না পড়ার ঘটনা। ইফ X be the event that A reports the result is 5 when he throws the die, then we have to find the value of P, probability of A1 given X. মানে আমরা X ধরে নিচ্ছি যে A যে বলছে যে 5 পড়েছে সেই ঘটনাটা। হ্যাঁ, তাহলে আমাকে কী বের করতে হবে, যে X ঘটেছে, তার মানে এ বলেছে যে 5 পড়েছে, এবং সেটা হলে A1 হওয়ার প্রবাবিলিটি। A1 মানে কি, যে সত্যি 5 পড়েছে। তার মানে এ বলেছে 5 পড়েছে এবং সেটা সত্যি 5 পড়েছে, তার প্রবাবিলিটি আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্ট দেখো আমরা, তাহলে এটা আমাদেরকে বেস থিওরেমে, তাহলে ফর্মুলার জন্য আমাদের ফার্স্টে যে আনকন্ডিশনাল যে প্রবাবিলিটি আছে সেটা বের করে নিচ্ছি, এবং কন্ডিশনাল প্রবাবিলিটিটা বের করে নেব। তো প্রবাবিলিটি অফ A1 মানে কি, 5 পড়ার সম্ভাবনা। তো একটা ডাই থ্রো করলে আমাদের কটা আসে, 5 পড়তে পারে কি, একটাই। 5 পড়লে আমরা বলবো 5 পড়েছে, এবং ডাইয়ের টোটাল রেজাল্ট কটা আসে, আউটকামস হচ্ছে 6টা। তার মানে 5 পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6। তাহলে প্রবাবিলিটি অফ A2 মানে 5 না পড়ার প্রবাবিলিটি তাহলে কত হবে, 1 - 1/6, তার মানে 5/6। নেক্সট হচ্ছে প্রবাবিলিটি অফ X গিভেন A1, তার মানে 5 পড়েছে এবং এ বলেছে যে 5 পড়েছে, তার মানে কি, সে সত্যি কথা বলেছে, 5 পড়েছে এবং সে বলেছে 5 পড়েছে, তাহলে এটা সত্যি কথা। এবং সত্যি কথা সে কতবার বলে, 10 বারের মধ্যে 8 বার বলে, তাহলে 10 বারের মধ্যে 8 বার বলেছে। নেক্সট হচ্ছে প্রবাবিলিটি অফ X গিভেন A2, তার মানে A2 ঘটেছে, মানে অ্যাকচুয়ালি 5 পড়েনি। A2 মানে হচ্ছে 5 পড়েনি, বাট X তার মানে ও বলেছে 5 পড়েছে, তার মানে ও মিথ্যে কথা বলেছে। তার মানে মিথ্যে কথা বলার প্রবাবিলিটি কত হবে, 1 মাইনাস সত্য কথা বলার প্রবাবিলিটি, তার মানে 8/10। তাহলে 1 - 8/10 করলে আমরা পাচ্ছি 2/10। Therefore, the event X occurs if one of the mutually exclusive and exhaustive events A1 and A2 occurs. তাহলে আমরা কী করতে পারি, therefore using Bayes theorem we get probability of A1 given X আমাকে বের করতে হবে। তার ফর্মুলাটা লিখলাম দেখো, probability of A1 into probability of X given A1 divided by probability of A1 into probability of X given A1 plus probability of A2 into probability of X given A2। মানে এখানে আমরা দেখো যতগুলো ঘটনা আমি কিন্তু সেগুলোকেই প্লাস প্লাস দিয়ে লিখি। এখানে A1 into দুটো ঘটনা, তাই ডিনোমিনেটরে আমার দুটো টার্ম এসছে। তো এই মানগুলোকে দেখো আমরা বসিয়ে দিচ্ছি, 1/6 into 8/10 divided by 1/6 into 8/10 plus 5/6 into 2/10। ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি 8/60 divided by 8/60 plus 10/60, অর্থাৎ 8/8 plus 10, তারপরে 8/18, 2 দিয়ে কাটাকাটি করে পেয়ে যাচ্ছি 4/9। নেক্সট পরের অঙ্কটি দেখো, a box contains 2 gold and 3 silver coins. Another box contains 3 gold and 3 silver coins. A box is chosen at random and a coin is drawn from it. If the selected coin is a gold coin, find the probability that it was drawn from the second box. তার মানে প্রথম দুটো বাক্স আছে, তার মধ্যে প্রথম বাক্সে 2টো গোল্ড কয়েন এবং 3টে সিলভার কয়েন আছে, আর দ্বিতীয় বক্সটাতে 3টে গোল্ড এবং 3টে সিলভার কয়েন আছে। এবার দুটো বক্সের থেকে যে কোনো একটা বক্সকে প্রথমে চুজ করা হলো, তারপর সেই বক্স থেকে একটা কয়েন তোলা হলো, দেখা গেলো সেই কয়েনটা হচ্ছে গোল্ডের কয়েন। তাহলে
এই যে আমি বক্সটা চুজ করেছিলাম সেটা সেকেন্ড বক্স চুজ করেছি, তার প্রবাবিলিটি কত। তো দেখো আমরা এখানে প্রথমে ধরে নিচ্ছি, তার মানে যে A1 A2 ডিনোট দ্য ইভেন্টস অফ চুজিং দ্য ফার্স্ট বক্স অ্যান্ড দ্য সেকেন্ড বক্স রেসপেক্টিভলি। তাহলে ফার্স্ট বক্স চুজ করার যে ঘটনা সেটা হচ্ছে A1, আর সেকেন্ড বক্স চুজ করার যে ঘটনা সেটা হচ্ছে A2। অ্যান্ড X দ্য ইভেন্ট অফ ড্রয়িং আ গোল্ড কয়েন ফ্রম দ্য চোজেন বক্স, তার মানে এক্স হচ্ছে যে বক্সটাকে আমরা চুজ করব সেখান থেকে একটা গোল্ড কয়েন তোলার ঘটনা। দেন উই আর টু ফাইন্ড দ্য ভ্যালু অফ প্রবাবিলিটি অফ A2 গিভেন এক্স, তার মানে আমাকে বের করতে হবে কি এক্স ঘটেছে, তার মানে গোল্ড কয়েন আমরা তুলেছি এবং সেটা কোথা থেকে তুলেছি না A2 ঘটনা ঘটেছে, তার মানে সেকেন্ড যে বক্স সেটা থেকে আমরা তুলেছি। তাহলে আমরা দেখো বের করে নিচ্ছি প্রথমে প্রবাবিলিটি অফ A1 আর প্রবাবিলিটি অফ A2, দুটো এখানে 1/2 হবে। কেন? কারণ দুটো বক্স থেকে একটা বক্স তোলার প্রবাবিলিটি তো 1/2ই হয়, তাহলে দুটো বক্সই আছে, তাই দুটো বক্সের থেকে একটা বক্স তোলার প্রবাবিলিটি 1/2 এবং দুটোই হচ্ছে 1/2। নেক্সট আমরা বের করবো প্রবাবিলিটি অফ এক্স গিভেন A1, তার মানে যদি প্রথম বক্সটা চুজ করা হয় তাহলে গোল্ড কয়েন তোলার সম্ভাবনা কত। তাহলে প্রথম বক্সের টোটাল কয়েন কটা? 5টা, তার মধ্যে গোল্ড কয়েন কটা? 2টো, তার মানে 2/5। একইভাবে প্রবাবিলিটি অফ এক্স গিভেন A2, তার মানে দ্বিতীয় বক্সটাকে চুজ করা হয়েছে এবং সেখান থেকে গোল্ড কয়েন তোলার প্রবাবিলিটি। তো দ্বিতীয় বক্সে মোট কয়েন হচ্ছে 6টা, তার মধ্যে গোল্ড কয়েন আছে 3টে, তার মানে এখানে আমরা কত পেলাম? 1/2। The event X occurs if one of the mutually exclusive and exhaustive events A1 and A2 occurs. হ্যাঁ, তা therefore using Bayes theorem আমরা কি পাচ্ছি? probability of A2 given X, সেটার ফর্মুলা লিখলাম দেখো, probability of A2 into probability of X given A2, মানে এখানে যেটা হয় এখানে তো সেটাই হয়, into divided by probability of A1 into probability of X given A1 plus probability of A2 into probability of X given A2। তো মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি 1/2 into 1/2 divided by 1/2 into 2/5 plus 1/2 into 1/2। ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি 1/4 ডিভাইডেড বাই 2/10 প্লাস 1/4, অর্থাৎ 1/4 এখানে কাটাকাটি করে পেয়ে যাচ্ছি 1/5 প্লাস 1/4, ক্যালকুলেশন করে পাচ্ছি 1/4 ডিভাইডেড বাই 9/20, আর এখান থেকে আমরা সিম্পলিফাই করে পেয়ে যাচ্ছি 5/9। তো এটাই হচ্ছে অঙ্কের আনসার। পরের অঙ্কটি দেখো, 2 গ্রুপস আর কম্পিটিং ফর দ্য পজিশন অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ এ কর্পোরেশন, তার মানে দুটো গ্রুপ আছে, তারা একটা কম্পিট করছে একটা কর্পোরেশনে বোর্ড অফ ডিরেক্টর হওয়ার জন্য। দ্য প্রবাবিলিটিস দ্যাট দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড গ্রুপস উইল উইন আর 0.6 অ্যান্ড 0.4 রেসপেক্টিভলি। তো দুটো গ্রুপের মধ্যে কম্পিটিশন হচ্ছে, তো প্রথম গ্রুপটি তাদের জেতার যে সম্ভাবনা সেটা হচ্ছে 0.6 এবং দ্বিতীয় গ্রুপের জেতার সম্ভাবনা হচ্ছে 0.4। Further, if the first group wins, the probability of introducing a new product is 0.7. প্রথম গ্রুপ যদি জেতে তাহলে তারা একটা নতুন প্রোডাক্ট তারা বাজারে নিয়ে আসবে এবং তার সম্ভাবনা হচ্ছে 0.7, অ্যান্ড দ্য করসপন্ডিং প্রবাবিলিটি ইজ 0.3 ইফ দ্য সেকেন্ড গ্রুপ উইন্স। আর যদি দ্বিতীয় গ্রুপ জেতে তারা একটা নতুন প্রোডাক্ট চালু করবে, তার সম্ভাবনা হচ্ছে 0.3। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নিউ প্রোডাক্ট ইজ ইন্ট্রোডিউসড ওয়াজ বাই দ্য সেকেন্ড গ্রুপ। তো আমাকে বের করতে হবে যে দ্বিতীয় গ্রুপ একটা নতুন প্রোডাক্ট মানে বাজারে নিয়ে আসছে, তার সম্ভাবনা কত। আচ্ছা, তো আমরা এখানে ধরে নিচ্ছি লেট A1 অ্যান্ড A2 ডিনোট দ্য ইভেন্টস অফ উইনিং দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড গ্রুপস রেসপেক্টিভলি। তার মানে ধরে নিচ্ছি যে প্রথম গ্রুপ জিতবে, তার সম্ভাবনা সেই ঘটনাটা ঘটবে, সেই ঘটনাটা হচ্ছে A1, আর দ্বিতীয় গ্রুপ জিতবে সেই ঘটনাটা হচ্ছে A2। তাহলে প্রবাবিলিটি অফ A1 মানে প্রথম গ্রুপ জেতার সম্ভাবনা সেটা হচ্ছে 0.6, এটা আমার দেওয়াই ছিল, আর প্রবাবিলিটি অফ A2 তার মানে দ্বিতীয় গ্রুপ জিতবে তার সম্ভাবনা হচ্ছে 0.4, এটাও কিন্তু আমার দেওয়া ছিল। নেক্সট দেখো আমরা ধরে নিচ্ছি লেট ইফ এক্স বি দ্য ইভেন্ট অফ ইন্ট্রোডিউসিং আ নিউ প্রোডাক্ট বাই দ্য উইনিং গ্রুপ। তাহলে আমাকে কি এক্স হচ্ছে যে টিমটা জিতবে তারা একটা নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসবে সেই ঘটনা। তাহলে আমাকে কিসের মান বের করতে হবে? উই আর টু ফাইন্ড দ্য ভ্যালু অফ প্রবাবিলিটি অফ A2 গিভেন এক্স। তার মানে নতুন প্রোডাক্ট বাজারে এসছে, কারা এসছে না A2 ঘটনার দ্বারা এসছে, তো A2 ঘটনাটা মানে কি দ্বিতীয় গ্রুপ জিতেছে, সেটাই আমাকে বের করতে হতো, এই যে বাই দ্য সেকেন্ড গ্রুপ। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রবাবিলিটি অফ এক্স গিভেন A1, তার মানে প্রথম গ্রুপ যদি জেতে তাহলে তারা একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসবে, তার সম্ভাবনা হচ্ছে 0.7, এটা আমার দেওয়া ছিল। অ্যান্ড প্রবাবিলিটি অফ এক্স গিভেন A2, মানে দ্বিতীয় গ্রুপ যদি জেতে তাহলে তারা নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করবে, তার সম্ভাবনা হচ্ছে 0.3।
The event X occurs if one of the mutually exclusive and exhaustive events A1 A2 occurs. তার মানে A1 A2 এর মধ্যে যে কোনো একটা ঘটলেই X ঘটবে। তাহলে বেস থিওরেমের সাহায্যে আমরা কি বলতে পারি? Probability of A2 given X equal to probability of A2 into probability of X given A2 divided by probability of A1 into probability of X given A1 plus probability of A2 into probability of X given A2. তাহলে এখানে আমরা মানগুলো দেখো বসিয়ে দিচ্ছি 0.4 into 0.3 divided by 0.6 into 0.7 plus 0.4 into 0.3. তো এটা মাল্টিপ্লাই করে পাচ্ছি 0.12, এটা মাল্টিপ্লাই করে পাচ্ছি 0.42, এখান থেকে পাচ্ছি 0.12 এবং এখানে আমরা এই দুটো টার্মকে প্লাস করে পেয়ে যাচ্ছি 0.54। তো পয়েন্ট ক্যান্সেল করে পেয়ে যাচ্ছি 12/54, কাটাকাটি করে পেয়ে যাচ্ছি 2/9। তো এটা কিন্তু এই অঙ্কের আনসার। তো আজকের ক্লাসের জন্য এটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল। এটা তোমাদের একটা খুব ছোট একটা চ্যাপ্টার বেস থিওরেমটা। তো এবার তোমরা তোমাদের বই থেকে এক্সারসাইজ 1B যেটা আছে তার এক্সাম্পলের অঙ্কগুলো একবার খুব ভালো করে দেখে নেবে। আর তোমরা বেস থিওরেমের যে স্টেটমেন্টটা আছে সেটা কিন্তু একটু নিজেরা মানে পড়ে বুঝে নিজেরা একটু লেখার চেষ্টা করবে। অনেক সময় তোমাদের স্টেটমেন্টটাও পরীক্ষা আসে যে স্টেট বেস থিওরেম, তো সেক্ষেত্রে স্টেটমেন্টটা নিজেরা একটু পড়ে নেবে, এক্সাম্পলের অঙ্কগুলো দেখবে। আজকের ভিডিওতে আমরা যে অঙ্কগুলো করলাম সেগুলো একটু দেখে নেবে এবং এরপর তোমরা এক্সারসাইজের অঙ্কগুলোকে নিজেরা করে ফেলার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।